खजरा देखे ना या रसूल अल्लाह देखते गुंबदे खजरा देखे ना या रसूल अल्लाह देखे ना या रसूल अल्लाह देखिब दुई नयनेते मदीना या रसूल जोरे बोलुन सुभानअल्लाह देखते गुंबदे खजरा देखे ना या रसूल अल्लाह जारा जारा नबी पाकेर रोजाए हाजिरी दिल হজ করে এসেছে যারা মসজিদে আর আছে নাম আমি জানি না সবাই তো আমার দুলা ভাই জি এ হয়তো বিয়ে হতে পারে কারণ যে আমার ভাইস্তা যেহেতু বিয়ে নিয়ে গেছে তো অনেকে বিয়ে হবে জি তো বেরাদার যারা নবী পাকের রওজা মোবারকে গেছেন যারা মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন তাদেরকে এক ওয়াক্ত নামাজ আদায় করলে মসজিদ নববীতে 1000 নামাজের সমতুল্য সওয়াব দেওয়া হয় জোরে বলেন আর যে মসজিদে হারামে যদি কেউ এক ওয়াক্ত নামাজ আদায় করেন আল্লাহ তাকে 1 লক্ষ নামাজের সওয়াবের সমতুল্য দান করেন তাহলে ওই দুলাভাই ছন্দটা কিন্তু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন আর এদিকে আপনারা বলেন যারা যারা নবী পাকের রোজায়ে হাজিরি দিল তবে মুহাম্মদ আলীর মতো আওয়াজ আমার নাই আওয়াজ একটু বসে গেছে ভাই মুহাম্মদ আলী জনাব শায়ের ইসলাম প্রচন্ড ছেলেটাকে ভালোবাসি 20 টাকা দিয়ে বলছে লোকগুলাকে সামনে আসতে বলেন আমি বলিনি আপনাদের ইমাম সাহেব বলছেন আসবেন তো এই ইমাম সাহেবের কথা শুনবেন না এই সুবহানাল্লাহ একটু আসেন না ইমাম সাহেব তো এই ইমাম সাহেব তো আপনাদের নাকি এই দাদা কাকা ভাই বিহাই একটু সামনে আসেন না এই বন্ধু একটু সামনে কি দিয়ে বলবো আর না উঠে যাবো হাত ধরে নিয়ে আসবো কি জায়গায় নাকি আর যদি বলেন তো ওখানে যাই তো দয়া করে একটু সামনে সামনে আসেন জায়গাটা ফাঁকা আছে এই যে অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ আপনারা ভালো মানুষ শিক্ষিত মানুষ ভাই সুবহানাল্লাহ এখন এই পীরে তারিকা চলে আসবেন সুবহানাল্লাহ হ্যাঁ बुला रहे मगर नहीं आ रहे हैं भाई हम क्या करेंगे बोलिए तो आपको कह रहे क्या कर दीजिए अच्छा नहीं लगेगा अच्छा শীতের দিনে তাই বলে একটু শীতের দিন তেমন যাই হোক আমার মোহাম্মদ আলী ভাই আমাকে মিষ্টি খাওয়ার জন্য 20 টাকা দিয়ে মিষ্টিতে 20 টাকা পাওয়া যায় আরো দেবে বলছেন যে আরো দেবে আলহামদুলিল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ যারা যারা নবী পাকের রোজায়ে হাজিরি দিল যারা যারা নবী পাকের রোজায়ে হাজিরি দিল যারা যারা নবী পাকের রোজায়ে হাজিরি দিল তাদের ওপরে ওয়াজিব শাফাত তার পরে ওয়াজিব ঘোষণা ইয়া রাসূলুল্লাহ शफाअत वाजिब तारे ऊपर घोषणा या রাসূলুল্লাহ স্বপ্নে তো অনেক কিছু দেখছেন আমার নবীকে দেখার মন করে না তাই একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ দয়াল নবীর দিদারের আশায় আশিকরা দিন রাত কাটায় যারা আশিক
নবীর পাগল নবীর দিওয়ানা তাদের জন্য জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবীর দিদারের আশায় আশিকেরা দিন রাত কাটায়। দয়াল নবীর দিদারের আশায় আশিকেরা দিন রাত কাটায়, আশিকেরা দিন রাত কাটায়। স্বপ্নে দেখা দিতে, স্বপ্নে দেখা দিতে সোনায়া রাসূল, স্বপ্নে দেখা দিতে সোনায়া রাসূলুল্লাহ, স্বপ্নে দেখা দিতে সোনায়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডেকে নয়া রাসূলুল্লাহ। গোটা রাত যদি জালসাতে গজল বলি তাও শেষ হবে ইনশাআল্লাহ। কিন্তু গজল বলার জন্য আসি নাই, কোরআন হাদিসের বলার জন্য এসেছি ভাই, জোরে বলুন। কোরআন হাদিস আমাদের শুনতে হবে। আপনাদের মাঝে বলবো না ছেড়ে দেব? এই বলবো বলবো তো নাকি বলবো, কিন্তু একটা লোক যে 500 টাকা দিল না, আমি সবার এই কাজে যাই না, একটা লোক মাওলানা 500 টাকা দেব যেন নিরাপত্তায় থাকি, দোয়াটা শেখাবেন রিজার্ভে থাকলো, পরবর্তীতে আমি আপনাদের মাঝে বলে দেব ইনশাআল্লাহ। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর সঙ্গে শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম নিজের মা বাবার সঙ্গে ব্যবহার ভালো করো। কার সাথে? যখন হয়ে যাবে বুড়ার বুড়ি, তখন আর বলবে না মায়ের বাবা, তখন বলবে বুড়ার বুড়ি। আর সুবহানাল্লাহ, শাশুড়ি যদি মেহমান আসে ওর জন্য মিঠা পাতা পান, ভালো পান। আর বাবা মা যদি বাবালে বেটারে পান নিয়ে আয়, তুই খালি পান আর পান। কথাটাকে ভুল বলছেন না? বুড়ো তো তোমরাই হবা। এই বুড়ো হবে না? হবে না? যদি বেঁচে থাকো বুড়া তোমরাও হবে। এই জন্য হাত পায়ে দুটা জড়িয়ে দলে বড়ে। মুসলমান বাবাজি, আমি যদি আপনাদের মাঝে হাসান হোসেনের জীবনী বলে, সুবহানাল্লাহ, বেরাদার চোখের পানিগুলো আপনাদের বড়ে পড়ে যাবে, আপনি কাঁদতে লাগবেন। কেমন ছিল তিনি? সাইয়েদনা ইমামে হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ বাবাজি, আপনার বাপ হলো জান্নাত, আপনার মা হলো সুবহানাল্লাহ, আপনার বাবা হলো সুবহানাল্লাহ জান্নাতের দরওয়াজা, আপনার বাবা মা হলো জান্নাত। যদি জান্নাতে যেতে চান ওই গেট দিয়ে সুবহানাল্লাহ জান্নাতে যেতে হবে। আর গেট যদি বন্ধ থাকে জান্নাতে যাওয়া হবে হবে। তাহলে বাপ যদি বুড়ো হয়ে যায় লাঠি দিয়ে পিটাতে হবে, পিটাতে হবে। এ বাবাজি হাত দুটা জড়িয়ে ধরে বলি, বয়স্ক বাবা যদি হয়ে যায় তবে ইহতারাম করবে না। যতদিন বেঁচে আছে বন্ধুগণ সুবহানাল্লাহ, মা বাবা যতদিন বেঁচে আছে আপনাদের জন্য সুবহানাল্লাহ জান্নাত আছে। সকালবেলায় উঠে যদি বলেন এটাই আমার মা, এটা আমার মায়ের কদম, এটাই আমার আব্বা জানের কদম, এই নিয়তে সুবহানাল্লাহ চুম্বন খেয়ে যদি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে না, আপনাকে একটা হজ মকবুলের সওয়াব দেওয়া হবে। কিন্তু আমরা সুবহানাল্লাহ দাদা কথা নাই। ঈদের দিনে সুবহানাল্লাহ যদি আপনার বড় দাদা সামনের লাইনে দাঁড়ায়, ছোট ভাই পিছনের লাইনে দাঁড়াবে, কথাটা বলবো। বাবার সঙ্গে কথা নাই, বাপ যদি সামনে দাঁড়ায় আর বেরাদার ইসলাম ছেলের পিছনে, আর ইমাম সাহেব বলছে ইমাম সাহেব ছাড়বো না, ওরে বাপ এত ঘাড় মিলা কজ আসতে কজ ছাড়বো না। इमाम साहब भूख अरे इमाम साहब के साथ ये मुसाफा करना, ये गाले लगाना, ये वाजिब फर्ज नहीं है। तुम्हारे माँ बाप तुमसे बात नहीं करते, तुम्हारे माँ बाप से माफी मांगो, नमाज में चले जाओ, माँ बाप के वसीले से तुम्हारी नमाज कबूल हो जाए।
বাবাজি সুবহানাল্লাহ। সাইয়্যিদানা ইমামে হাসান সাইয়্যিদানা ইমামে হুসাইন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন আল হাসান ও সাইয়্যিদানা ইমাম সাইয়্যিদা হাসান ও হুসাইন জান্নাতের দুইজন সর্দার। সংক্ষিপ্ত ওয়াজ এই 10টা 5 বাজে গেল, 10টা মিনিট কি বলবো? কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। বক্তা অনেক আছে যে 2 ঘন্টা দিলে পড়ে ঠিক ছিল। জি 2 ঘন্টা পড়ে দিলে ঠিক ছিল। সুবহানাল্লাহ। সাইয়্যিদানা ইমামে হাসান সাইয়্যিদানা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বা জানের নাম কি? এই কি নাম? হাসান হোসেনের আব্বা জানের নাম জানেন নি? এই আমাদের নবীর নাম কি? হায় হায় জানে না, জানলেও বলবে না। এই জানলেও বলবে না। जिनार नाम हलो आसमाने अहमद जमीने मोहम्मद ओ बेरादारोना उनार हलो आमरा उम्मत सुबहानाल्लाह। सैयदना इमाम हसन सैयदना इमाम हुसैनेर आम्बार नाम हलो हजरत आली और मायेर नामटा हलो हजरत फातिमातुज ज़हरा रादियाल्लाहु ताआला अन्हा। सैयदना इमाम हसन हुसैन ওই দুইজনকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সুবহানাল্লাহ জান্নাতের জওয়ানদের সরদার বানাবে। নবী আমার বলছেন আল হাসান ওয়াল হুসেন ও সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ। হাসান ও হুসেন হলো জান্নাতি নওজওয়ানদের সরদার। জোরে বলবেন না? হাসান হোসেন কি হলো? সরদার। কার? জান্নাতি নওজওয়ানদের সরদার। আর সুবহানাল্লাহ হাসান হোসেনের নানা হলো নবীদের। জোরে বলে। হাসান হোসেনের নানা হলো নবীদের সরদার আর হাসান হোসেন হলো সুবহানাল্লাহ সমস্ত জান্নাতের নওজওয়ানদের সরদার। আর মা হলো মা জননী হলো সমস্ত নারী জান্নাতের নারীদের সরদারনী। জোরে বলেন। তাহলে নমুনিদের সরদারনী। আর সুবহানাল্লাহ হাসান হোসেন হলো সমস্ত নওজওয়ানদের জান্নাতের সরদার। আর বাপ নানা হলো সমস্ত নবীদের সরদার। আর সুবহানাল্লাহ হাসান হোসেন কে গোলাম আমরা এ বেরাদরি ইমাম হাসান হোসেনের মোহাব্বতে কাল কিয়ামতের মাঠে খোদার দরবারে আরজ করব নবী মুস্তাফা ইমাম হাসান হোসেনের ওসিলায় শাফাত করে খোদার জান্নাতে যাব। কুরবানি করলে বন্ধুগণ আমার সাইয়্যিদনা ইমাম হোসেনকে কুরবানি করেছিলেন। জি বেরাদারান ইসলাম আর ইসমাঈলকেও কুরবানি করা হয়েছিল, হয়েছিল না? শুনেছেন না? শুনেছেন না? জি ও বন্ধুগণ বাবা জীবল সাইয়্যিদনা ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ। আপনারা খুব সুবহানাল্লাহ ভালো লাগছে, আপনারা শুনছেন তো মনোযোগ দিয়ে ভালো লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু সময়টা আর নাই, এইজন্য ভয় পাচ্ছি কোনটা লাইনে যাব আর কোনটা লাইনে ছাড়ব। সময় অল্প তো, আবার যদি পূর্ণ না করতে পারি বলে মাওলানা পূর্ণ করলো না ছেড়ে দিল। বলবেন না? বলবেন না? হ্যাঁ বলবেন। তো যতদূর হবে হবে সুবহানাল্লাহ। এর মাঝে আমি ইনশাআল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা করব পরবর্তীতে কোন জায়গাতে আপনাদের মাঝে জীবনী শোনার জন্য যদি আসি ইনশাআল্লাহ রাব্বুল আলামিন শোনাবো সাইয়্যিদনা ইমাম হাসান সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলো আলীর ছেলে সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কেবল চলতে শিখেছেন ভাই, এক পা দুপা থুপথুপ করে চলছে। মদিন সুবহানাল্লাহ মসজিদে নববীতে যাচ্ছেন, যেই নবুতে সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যখন মারা যাবেন কেউ নির্ণয় করেন নাই। অনেকের মনে আছে সুবহানাল্লাহ আমার কবর যেন ওই কবরস্থানে হয়, আমার কবর যেন কবরের ওই আপনার পেরের মাজারের কাছে হয়। বন্ধুগণ আমার সাইয়্যিদনা একটুখানি বেরেক দিলাম বাবু হাসান হোসেনের কথা ছেড়ে দিলাম, সাইয়্যিদনা ইমাম হাসানের হোসেনের কথা বাদ দিয়ে দিলাম। সময় কম। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? নবী পাকের স্ত্রী, যিনাকে প্রচন্ড ভালোবাসতেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা মা আয়েশা মায়েরা রে, আমি আপনাদের জন্য ঘটনাটা উপহার দিব সুবহানাল্লাহ যদি সময় পায়া। ওই আব্বা জানেরা দয়া করে শুনবেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে নবী পাকের রান মোবারকে মাথা দিয়ে আরাম করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকদিন যদি ক্লান্ত
হয়ে যান, বাড়িতে ঘুমিয়ে থাকেন, যদি বলে ও রহিমার মা আমার মাথাটা টিপে দেবেন, মুটটাই টিপে দাও, বলে পারবো না, পারবো না। এ মা জননীরা রে, শোনেন আপনার স্বামী আপনার জন্য হলো সারতাজ। যাই হোক বাবাজি বিস্তারিত নয়। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি ভাবে মাথা মোবারক সুবহানাল্লাহ নবী আমার দিয়ে শুয়ে আছেন, হঠাৎ করে জানি না কি মনে পড়লো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেউ যদি মারা যায় জায়গা নির্ণয় করে রেখে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মারা যাবেন, আপনি যখন ইন্তেকাল আপনার হবে, আপনি কি কত জায়গা নির্ণয় করেছেন আপনার মাজার শরীফ কোথায় হবে, আপনাকে কোথায় কবরস্থ করা হবে? ও জান্নাতে বাকিতে যেখানে মা ফাতেমা ঘুমিয়ে আছেন ওখানে। এ বেরাদার বলে নাই, বলে না, বলে না, যেখানকার এই কথা বলছেন বন্ধুগণ না করে দিচ্ছে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলছেন, বলে আয়েশা হঠাৎ কেন এমন কথা মনে পড়লো, বলো বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার হঠাৎ করে এমনি করে মনে পড়লো আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার সুবহানাল্লাহ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা রে আমি কোথায় ঘুমাবো তুমি কি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ জানি না, এই জন্যই তো বলছিলাম আমার বলে লাভ হবে না, হবে না, যে জায়গার কথা বলবো আপনি বলবেন না, না না আমি বলে লাভ না। ইয়া রাসূলুল্লাহ দয়া করে বলো না। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলছিল, বলে আয়েশা রে তোমার একটা কথা বলতে চাইছি রে আয়েশা, তুমি যদি আমার কথাটি রাখো তাহলে বলবো। বলে ইয়া রাসূলুল্লাহ বলুন, বলো না। দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার কষ্ট দিয়ে চোখ দুটা দিয়ে জল পড়ে যায়। নবী আমার কালছেন, বলে আয়েশা আমি যদি আপনার ঘরে আপনার বিছানার তলাতে যদি এই জায়গাতে ঘুমানোর যদি আমি চাই তো তুমি কি জায়গা দেবে রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইছি যেন সারা জীবন আপনি যেন আমার কাছে ঘুমান। এ বেরাদার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বন্ধুগণ আমার ঝরঝর করে চোখের জলগুলো পড়ে যায়। আল্লাহুস সামাদ বিহামদিহি। এ বেরাদার ওই দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সুবহানাল্লাহ মাজার শরীফ ওই জায়গাতেই রেখে দেওয়া হয়েছিল। এ বেরাদার সুবহানাল্লাহ, আজকে প্রতিটা নারীতে মাজারে যাওয়া শরীয়তে না যায়। বেরাদার ইসলামকে ছোচাই বলেন কিংবা সুবহানাল্লাহ আপনাদের সুবহানাল্লাহ আজমির শরীফে বলেন কিংবা মহাশয় যাবেন বলেন, কিন্তু একটা জায়গাতে নারীরা যেতে পারবে, যেই জায়গাটার নাম হলো রাসূলুল্লাহর রওজা মুবারক। ওই জায়গাতে আমার মায়েরা যেতে পারবে, অসুবিধা নেই। দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চিরজীবন ওই জায়গাতে ঘুমাবেন। সুবহানাল্লাহ। তো দয়ার নবী সাইয়েদনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং সাইয়েদনা ইমামে হুসাইন আদরের নাতি, জিনাদের জন্য নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কি বলছেন জানেন? সুবহানাল্লাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ। তারপর আরো আমার নবী বলছেন আহলে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, हुसैन मुझसे है मैं हुसैन से हूँ, जो हुसैन का हो गया वो मेरा हो गया, जो मेरा हो गया वो रब का हो गया, जो रब का हो गया उसका बेड़ा पार। बेरादर इस्लाम नबी আমার বলছেন বন্ধুগণ সাইয়েদনা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব ছোট, বন্ধুগণ বাচ্চারা যখন খুব ছোট, এই বেরাদর ইসলাম এক পা দুপা করতে করতে নবী মুস্তাফার সুবহানাল্লাহ কাছে এই নামাজের সময় উপরে দেখা চলে, এই বলুন বলুন উপরে
দেখা যাবে নামাজের অবস্থাতে এ বেরাদারান ইসলাম দক্ষিণে দেখা চলবে না, উপরে দেখা চলবে না, নিচে একমাত্র সাজদার জায়গাতে দেখতে হবে, নাহলে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে। এ বেরাদারান ইসলাম আরো একটা কথা বলে দিই, এ বন্ধুগণ সময় নাই, আসুন সুবহানাল্লাহ, লাইন কাটবো না ভাই। সাইয়্যিদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন, আবার শুনেন, ঈমান টাটকা তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সাইয়্যিদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ এক পা দুপা করে আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হায় 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 নবী আমার সাজদায় গেলেন, আর লাফকি মেরে নবী মুস্তাফার স্কন্ধের উপরে উঠে পড়লেন। জোরে বলুন। এই এখনকার দিনে কোনো নদী না যদি উঠে যায়, আর যদি আপনি উঠে যান পড়ে যান এদিক সেদিক, দেখেন নামাজ হবে? আচ্ছা বলুন তো, আপনারা নামাজি মানুষ, আচ্ছা সাজদায় গিয়ে কবার সুবহান রাব্বিয়াল আলা বলতে হয়? যারা নামাজ পড়ে এই কবার? তিনবার? এই আমি বলছি সাতবার। জি এ বেরাদার, সাজদায় গিয়ে সুবহানাল্লাহ তিনবার সুবহান রাব্বিয়াল আলা বলবে। আপনি কি করছেন জানেন? ওরে বাপ, খতম। বুঝলেন না? বুঝলেন না? अरे हमारी नमाज खत्म नहीं हुई, उसकी खत्म। একটু বলেন তো, কচা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন। এই সঠিক হলো কি? এই হলো হলো। নামাজ শুদ্ধ করেন, নামাজ তো পড়ছেনই তো যেন খোদার দরবারে কবুল হয়। তো কবার সুবহান রাব্বিয়াল আলা? তিনবার। এ বেরাদার আরেকটা মশলা শুনিয়ে দিই, আপনাদের আমাদের যখন আমরা এই হাঁটুতে হাত দিই, হাত দেওয়ার পর একটা সূরা পাঠ করতে হয়, যে সূরাটার নাম হলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা নবিয়্যু। এটা যদি না পড়েন তো নামাজ হবে? এই জোরে বলেন হবে? আর যদি ছেড়ে দিই হবে না? হবে না। এ বেরাদারান ইসলাম মায়েরা, এ সুবহানাল্লাহ বাজানের আসেনে সন্তারা শুনেন, তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তার মানে কি বুঝলেন? এই নবী তোমার পরে সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী তোমার উপর সালাম, নামাজে তোমার উপরে সালাম। এই জন্য তাহলে সুন্নাতুল জামাতের মানুষেরা এবারে মিলাদে সালাম, বেরাদারান ইসলাম সুবহানাল্লাহ জলসাতে সালাম, যেখানেই কিয়াম ওখানেই সালাম। আর নবী মুস্তাফার গোলাম বেরাদার নবী মুস্তাফার ওসিলায় খোদার জান্নাতে যাবে। বন্ধুগণ বাবা জীবন সুবহানাল্লাহ, সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লম্বা হয়ে যাচ্ছে, এক পা দুপা করতে করতে সুবহানাল্লাহ আর নবী পাকের স্কন্ধের উপরে জিবরাইল কি বলছেন জানেন? কি বলছেন জানেন? আল্লাহ নামাজ হো রহি है, নামাজ হো রহি है, নামাজ হচ্ছে। ইমামে হুসেন, ইমামে হুসাইন নবী মুস্তাফার স্কন্ধের উপরে কি করে হয়? রব বলছেন, আল্লাহ তাআলা বলছেন, তুমি তা বুঝবে না। জোরে বলুন, ये राज की बात है। ए बेरादार सुबहानाल्लाह, ओ मा जननीर আব্বা জানেরা সুবহানাল্লাহ, একবার নয় দুবার নয় সাজদাতে গিয়েছেন বন্ধুগণ আমার, একবার সুবহান রাব্বিয়াল আলা নয়, দুবার সুবহান রাব্বিয়াল আলা নয়, তিনবার নয়, 10 বার নয়, 30 বার নয়, 40 বার নয়, সুবহানাল্লাহ 72 বার বলা হলো। এবার 72 বার বলতে গিয়ে দেরি লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? এই থাকবে থাকবে। তারাবি নামাজের সময় যদি একটু দেরি হয়, বলছে মাওলানা फटाफट গাড়ি চালাও, फटाफट हो या ना हो, बोले ताराबी माने ताড়াতাড়ি, बोले किसी ने बोला ये नहीं। ये बेरादाরান ইসলাম শুদ্ধ নামাজ পড়তেই তো হচ্ছে সুবহানাল্লাহ। তো সময় লাগবে না? লাগবে না? পিছনে মুক্তিদেরা ভাবছেন যে না জানি না আজকে কেন লম্বা হয়ে গেল, এত দেরি সাজদাতে মাথা তুলছেন না কেউ? জোরে বলুন সুবহানাল্লাহ। জি তুলছেন না। সুবহানাল্লাহ না বন্ধুগণ আমার, তুলছেন না, তুলছেন না। নামাজ পূর্ণ হয়ে গেল, ইমামে হোসেন আপনা থেকে সুবহানাল্লাহ নানার স্কন্ধের উপর থেকে নেমে গেল, যেমন নিচে নেমে গেল, যেমন নেমেছেন বন্ধুগণ আমার, 2 রাকাত পূর্ণ করা হলো। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার স্কন্ধের উপরে উঠেছিল সাইয়্যিদনা ইমামে হোসেন, সুবহানাল্লাহ কেন দেরি হয়ে গেল? তাই কি দেরি হয়ে গেল? সুবহানাল্লাহ ইমামে হোসেনের নানা আমার আপনার
আপনাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলছেন বলে সাহাবীরা শোনো রে আমার সাহাবীরা শোনো আমার স্কন্ধের উপর ইমামে হোসেন আমি যদি মাথা তুলে নিতাম ইমামে হোসেন পড়ে যেত ওর দুঃখ বেদনা কষ্ট লাগতো আঘাত পেত আমার সুবহানাল্লাহ কতবার পড়েছিলেন বাপু কতবার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফার চেহারা মোবারকের দিকে চোখ লাগিয়ে বলেছিলেন নানা এ নানা आज तुमको सजदा ऐसा सजदा किया 72 बार बोल के उठे গেলে এ নানা কাল কারবালার মাটিতে আমাকে আসমান সাজদা করতে দেখবে জমিন আমাকে সাজদা করতে দেখবে চন্দ্র সাজদা করতে দেখবে নানা কিয়ামত পর্যন্ত মাথা উঠাতে কেউ এমন একটা সাজদা করব নানা চোখের পলকে বুঝিয়ে দিলেন সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 বার বললেন এই জন্যই কারবালার মাটিতে এক দুই করে 72 খানা সুবহানাল্লাহ জান 72 খানা জান ইসলামের স্বার্থে কুরবানি করে দিয়েছিলেন ওই সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মায়ের রওজা শরীফে বন্ধুগণ চলে যাচ্ছেন আল্লাহু আকবার বেরাদার ইমতিহান দেওয়ার জন্য কারবালার মাটিতে এই বাংলার সরজমিনের মানুষ আপনারা তো জীবনী খুব শুনছেন যতবার শুনবেন ততবার নতুন মনে হয় সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিবার পরিজনকে নিয়ে আল্লাহু আকবার বিহামদিহি আরে সাইয়েদনা ইমাম হুসাইন হযরতে যায়েনব হযরতে শাহরবানু সুবহানাল্লাহ এদেরকে সকলকে নিয়ে শেষ সালাম দেওয়ার জন্য যাচ্ছিলেন আমার নবী মুস্তাফার রওজা মোবারকে লা সালাম আর সালাম হবে না চলে যাচ্ছেন যেতে যেতে বন্ধুগণ সালাম দেওয়া হলো বলে নানা ও নানা আমার নানা জানা গো নানা যে তোমার কাছে এসেছে আশ্রয় পেয়েছে ও গো আমার নানা জান তোমার নাতি আজকে চলে যাচ্ছে ইমতিহান দেওয়ার জন্য ও গো নানা তুমি যা বলেছিলে তোমার কদমে কদমে ও গো আমার নানা কথা রক্ষা করার জন্য চলে যাচ্ছে নানা গো আমার জন্য দোয়া করো আমি আর হয়তো আসতে পারো নাও আসতে পারি এই জন্যই তো কবি বলেছে না সালাম আলাইহা নানা জান সালাম আলাইহা নানা জান জয় গো নানা কারবালাতে যাই যে জীবন সিমরের হাতে চালাই ছুড়ে ঘুমেতে বড়ই কঠিন কাটে প্রাণ সালাম আলাইহা নানা আর মদিনায় আসা হবে কি হবে না তোমার রওজা মুবারকে আর আসতে পারবো কি পারবো না নানা আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে কামিয়াব করায় আল্লাহ যেন আমাকে পরীক্ষাতে কামিয়াবি করায় সাফল্য মণ্ডিত করে ये नाना ये अर्जी है अब मुलाकात नहीं होगी দেওয়ার পরে পুনরায় এলেন ইমামে হাসান ইমামে হুসাইন হাসান তো আগেই শহীদ হয়ে গিয়েছেন ইমামে হুসাইন মায়ের মনে পড়ে গেল মায়ের মতো গোটা পৃথিবীতে আপন কেউ নেই আল্লাহ আল্লাহ ইমামে হুসাইন এক পা দুপা করতে করতে মার রওজা মুবারকে যেই মা মৃত্যুর আগে পর্যন্ত দুই মাথায় হাত রেখে লাশ বারের মতো খাইয়ে দিয়েছিলেন বিবিকে বলে স্বামীকে বলেছিলেন স্বামী যান আমার ছেলে দুটিকে ছেড়ে যাচ্ছি যদি কেঁদে বেড়ায়
যদি এতিম করে এতিম হয়ে ঘুরে বেড়ায় মাথায় হাত দিয়ে, একটু আশ্রয় দিও আমার হাসান হোসেনকে ভুলে যেও না। ওই সৈয়দনা ইমামে হুসেন মায়ের রওজা শরীফে কাঁদছেন, মা ও মা, মা ও গো মা, আমার জন্য দোয়া করো, আমি রওনা হয়ে গেলাম গো মা, আমার জন্য দোয়া করো, আমি চলে যাচ্ছি গো আমার আম্মা। এত জোরে জোরে কাঁদছেন বন্ধুগণ আমার, ও গো মা আর দেখা হবে না। মার রওজা মোবারক থেকে আওয়াজ ভেসে এসেছিল, বলে বেটা রে, এমন করে যদি কান্দিসে তাহলে মাজার থেকে উঠে যাব। এ বেরাদ এমনটাই সুবহানাল্লাহ কিতাবের মাঝে লেখা আছে। সাইয়্যিদানা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা চোখের জল ফেলে মা রওজা শরীফে আখেরি সালাম দিয়ে চলে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের রওজায় জালে ধরে মোরে মামো কেন্দে বলে, মোরে মামো কেন্দে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালাতে যাচ্ছি চলে, কারবালাতে যাচ্ছি চলে, বিদায় দিতে মা জননীর বহে যায় চোখের পানি, মা ফাতেমা জননী। দোস্ত বন্ধুগণ, ইসলাম এমনিতে প্রচার হয়নি। সাইয়্যিদনা ইমাম হোসেন মায়ের রওজা মোবারকার কোন ছেলে চাই মায়ের রওজা শরীফকে ছেড়ে দিয়ে আমি চলে যাই? চাই না, চাই না, কলিজাটা ফেটে যাচ্ছে। মায়ের রওজাকে ছেড়ে যাবেন, কলিজাটা ফেটে যাচ্ছে। মায়ের মাজারকে ছেড়ে চলে যাচ্ছেন, কলিজা ফেটে যাচ্ছে। মদিনাকে ছেড়ে যাচ্ছেন, কলিজা ফেটে যাচ্ছে। কয়েক বছরের সন্তান সগরা না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কয়েক বছরের সন্তান সগরা, এত জ্বর, হাত দেওয়া যায় না গো। সবাই মিলে বলছি একে রেখে দিয়ে যেতে হবে, একে যদি সঙ্গে করে নিয়ে যাই তাহলে যাওয়া যাবে না। বলে না, স্ত্রী দাঁড়িয়ে গিয়ে বলছে, আমার স্বামী যান, আমার মেয়েটাকে আমি একাই ছেড়ে দিয়ে যেতে পারবো না। মা তো মাই হয়। বলছে একটি বার করে যাও, সান্ত্বনা দিয়ে আসো। সগরা যেমনি দেখছেন যে সাজো সামান গুলো এক জায়গায় গুছাচ্ছে, কয়েক বছরের সন্তান বালক সগরা বলছে, আব্বা আপনারই কোথায় যাচ্ছে? মা আমাকে নিয়ে যাবেন না, আমাকেও সাথী করে নিয়ে যান। বলি বেটি তোমাকে যেতে হবে না, তোমার প্রচন্ড জ্বর, তুমি যেতে পারবে না। আল্লাহ আল্লাহ, তুমি যেতে পারবে না। বেরাদারা কয়েক বছরের সন্তান হযরত সগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমার আব্বা জানা আপনারা ঘোড়ার পৃষ্ঠতে চেপে যাবে না, আপনার পেছনে পেছনে আমি চলে যাব, আপনাদের কোনো কষ্ট দেব না, আপনাদের কোনো আঘাত দেব না। বলে তবু আমার আব্বা জান আমাকে সঙ্গে করে নিয়ে যাবে না। বলে না না না, নিয়ে যাব না, তোমার দেখাশোনার জন্য আমি আলাদা লোককে নিযুক্ত করেছি, তুমি যখন ভালো হয়ে যাবে রে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আলী আসকারকে পাঠাবো। কিন্তু আলী আসকার কি আদৌ থাকবে? এ বেরাদার শহীদ হয়ে যাবে, একে নেওয়ার মতো কেউ আর হবে না। আল্লামা মাওলানা ইমরান আলী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেরাদার
বক্তা চলে এসেছেন, মন চাচ্ছিল যে বলতেই থাকে, আপনারা শুনতেই থাকেন। যাই হোক, আপনাদের মোহাব্বত আধা ঘন্টা দিয়ে হয়তো 1 ঘন্টা হতে চলছে, আলহামদুলিল্লাহ। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সৈয়দনা ইমামে হাসান, সৈয়দনা ইমামে হুসেন, সুবহানাল্লাহ। এটা হলো ফুল, বন্ধুগণ, বিস্তারিত আলোচনা নয়। যেই মা সুবহানাল্লাহ যদি দোয়া করে খোদার দরবারে কারেন্টের চাইতে আগে মায়ের দোয়া খোদার কাছে কবুল হয়। যেই মা সুবহানাল্লাহ আমার আপনাদের জন্য বন্ধুগণ কত না কি করেছে। জি বেরাদারান ইসলাম, রাত্রে অনেক গভীর বেলায় কলকাতা থেকে ফিরে এলে দরওয়াজায় যখন দস্তক দিবেন, ছেলে মেয়েরা বলবে আব্বু কি নিয়ে এসছো, স্ত্রী বলবে আমার জন্য কি নিয়ে এসছো। সুবহানাল্লাহ। মা যদি বেঁচে থাকে বলবে আব্বু রাস্তায় কেমন করে এলে, কোনো অসুবিধা তো হয়নি। এ বেরাদার বন্ধুগণ, স্বার্থ ছাড়া কেউ যদি ভালোবাসে তারই নাম হলো মা। বেরাদারান ইসলাম, নিঃসন্দেহে এই জন্যই নবী বলেছেন তোমার মায়ের কদমের নিচে তোমার জান্নাত, কোথাও খুঁজতে যেতে হবে না, তোমার মায়ের পায়ের নিচে খুঁজো ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবে। বেরাদার সুবহানাল্লাহ বিহামদিহি। বন্ধুগণ, তাহলে মায়ের খিদমত আমরা করব। বন্ধুগণ, কারা কারা মায়ের খিদমত করবে হাত তুলে চলে ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের মা বাপকে খিদমত করার তৌফিক দান করেন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য দোয়া করব। কাদের কাদের মা মারা গেছেন একটু হাত